ধন্যবাদ আপনাদেরকে। আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল আমাদের বাংলাদেশের যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত সেই মাদার অফ ডেমোক্রেসির ৮০তম জন্মবার্ষিকী বা ৮১তম জন্মদিন উপলক্ষে তারা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিল। আপনি দেখবেন অতীতে নিষিদ্ধ ছাত্রলীগ যখন ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন থাকতো তখন তারা মনে হইতো চাঁদার একটা উৎসব হইতো তখন সেই সময়টা। সেই জায়গায় অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ পরিবেশে তারা যে এই মিলাদের তবারকটা যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্র দলের প্রেসিডেন্ট শেখ তাহিদুল ইসলাম সৈকত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং আমাদের যারা আছে যারা জুনিয়র পরবর্তীতে নেতৃত্বে আসবে ইফতেখার আহমেদ শিহাব আর খন্দকার সিফাতুল হক, তারা নিজেরা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই প্রোগ্রামের তবারকের ব্যবস্থা করেছে। তো ছাত্রদল যে আসলে যে রাজনৈতিক যে গুণগত পরিবর্তনের ধারাটা শুরু হয়েছে সেটিকে সারা বাংলাদেশের মানুষই স্বাগত জানাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রথম তরুণদের কাছে ভোট চেয়েছেন এবং ছাত্রদলকে বলেছেন আমরা আমাদের ভালো কাজের মাধ্যমেই মানুষের মন জয় করব, তারই ধারাবাহিকতায় আজকে এই অনাড়ম্বরপূর্ণ পরিবেশে কোনো কেকের আয়োজন নাই, কোনো উৎসব নাই এবং এই যে খিচুড়িটা দেওয়া হয়েছে সেটি তারা ধারাবাহিকতা ঠিক রেখেছে। যে খিচুড়িটা ম্যাডাম যখন জেলখানায় ছিলেন অন্যায় মামলায় বানোয়াট মামলায় সেই সময় তাকে ইফতারির জন্য বরাদ্দ ছিল ৩৯ টাকা ৫০ পয়সা। তো সেটির ধারাবাহিকতা আজকে যে তবারকটা সেই অনাড়ম্বরপূর্ণ পরিবেশ হিসেবে ৪০ টাকার মতো করে যে পরিবেশটা ওইটাতে আবহাওয়া রাখা হয়েছে। যে আমরা কোনোদিনই ভুলতে চাই না আমাদের সেই স্যাক্রিফাইসের টাইমটা, কষ্টের সময়টা আমরা সারা জীবন মনে রাখতে চাই। আমাদের সেই কষ্টটা যে মানুষজন আর কেউ যাতে অন্যায় নির্যাতনের শিকার না হয়, কেউ যাতে রাজনীতি করার কারণে কাউকে যাতে অন্যায়ভাবে জেল খাটতে না হয়, মামলার সেই কাঠগড়া যাতে দাঁড়াতে না হয়, আদালতের কাঠগড়ায় যাতে প্রতিদিন দৌড়াতে না হয়। এমনটা হয়েছিল যে স্কুলের মতো প্রতিদিন মামলার কাঠগড়ায় দাঁড়াইতে হইতো। তো সেই জায়গা থেকে আমরা দোয়া করব, আপনারা সকলে দোয়া করবেন, সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া চাবো যাতে আল্লাহ তাআলা আপসহীন দেশনেত্রী বেগম খালেদাকে শতায়ু দান করেন এবং তার সুস্থতা কামনা করি এবং তারই যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুতই আমাদের মাঝে ফিরবেন, সেটি আমাদের প্রত্যাশা। আজকে একটি অনাড়ম্বরপূর্ণ পরিবেশ। আমরা অন্য প্রসঙ্গে অল্প একটু কথা বলবো বাকি সমসাময়িক পরিস্থিতিতে। আপনার একটা মনে হচ্ছে যে একটা ছন্দের মতো যে মিথ্যা বন্দনা মিথ্যা গান করতেই হবে শেখ মুজিব শেখ হাসিনাকে ভগবান। তো মানুষজন যে তাদেরকে ভগবান লেভেলে নিয়ে যাওয়ার যে চেষ্টা আমরা দেখলাম যে এসবি যেটি স্পেশাল ব্রাঞ্চ মানুষকে নিরাপত্তা দিবে তারা যে কাজটি করেছে, জাবেদ পাটোয়ারির মতো লোকজন যে বিসিএস এ ফার্স্ট হয়েছিল, তো আমাদের এখন বাংলাদেশের মানুষ এরকম বিসিএস ক্যাডারদেরকেও ঘৃণা করা শুরু করবে জাবেদ পাটোয়ারির মতো লোকের জন্য যারা এসবি কে বানিয়েছিল শেখদের বন্দনার জন্য একটি ব্রাঞ্চ, যে সেখানে শুধু শেখদের বন্দনা করা হবে আর শেখ মুজিবকে মহামানব আর শেখ হাসিনাকে ভগবান বানাইতে হবে, এই চেষ্টায় তারা লিপ্ত ছিল। এসবি যেখানে ১২৩ জন অফিসারকে জাবেদ পাটোয়ারির নেতৃত্বে মূল কারিগর ছিলেন সালমান এফ রহমান, এই দরবেশ বাবারা তারা আসলে বাংলাদেশের মানুষকে গুম করত, তাকে শারীরিকভাবে আর মানসিকভাবে একটা দেশকে কিভাবে গুম করা যায় তার নিদর্শন রেখেছে এই এসবির যারা দায়িত্বে ছিল এবং পুলিশের যারা দায়িত্বে ছিল। তাকে পুরস্কার স্বরূপ আইজিপি করা হয়েছে। আপনি দেখেন যে অসমাপ্ত আত্মজীবনী না পড়ে কেউ বিসিএস এর কেন্দ্রে যেতে পারতো না, পরীক্ষায় যেতে পারতো না। ছোট ছোট বাচ্চাদের সাধারণ জ্ঞানেও মুখস্থ করানো হতো, পাঠচক্র করানো হতো একটি বানোয়াট গল্প, রূপকথার গল্প, গাঁজাখুরি গল্প। তো সেই জায়গায় এই রূপকথার গল্প বানোয়াট গল্প জেনে মানুষের লাভটা কি? তারা এই তামিল সিনেমার মতো যে রূপকথার গল্প যে একজন হিরো সুপার হিরো বানানো, শেখ মুজিবকে যে সুপার হিরো বানিয়েছে তার জন্য আপনি দেখেন যে আমাদের যে কালচারাল ফ্যাসিস্ট তৈরি হয়েছে, এরা তো শেখ মুজিবের বন্দনা গীতি শুনেই তো এই ফ্যাসিস্ট হয়েছে, নাহলে তো কালচারাল ফ্যাসিস্ট তৈরি হতো না বাংলাদেশে। শেখ মুজিবের এখনো যারা বন্দনা করে ফ্যাসিস্ট বলতে আপনাদের গায়ে লাগে কেন? হাসিনা লম্বা মেয়াদে স্বৈরাচার ছিল আর স্বল্প মেয়াদে স্বৈরাচার ছিল শেখ মুজিব, দুইজনই তো স্বৈরাচার। আপনি এক স্বৈরাচারকে আপনি মহামানব বানাচ্ছেন, আপনি ভবিষ্যতে হাসিনাকে মহামানব তার একটু সময় পাইলে হাসিনার আর ডটার স্টেল পুরাটাই বানোয়াট গল্প। এজন্য গাঁজাখুরি গল্প, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা যেগুলো পাঠ্য বইয়ের মতো করে পড়ানো হতো সেগুলো টোটালটা বানোয়াট গল্প। এই ছোট ছোট বাচ্চারা যাদের বয়স আপনি ধরেন, আমাদের এখন এই সোহরাওয়ার্দী মেডিকেল একজন টিচার বললেন উনি ওনার মেয়ের জন্য অসমাপ্ত আত্মজীবনী উনি 20 বার পড়ছেন ওনার মেয়েকে পড়ানোর জন্য। তো এই যে বানোয়াট আর গাঁজাখুরি গল্প সে তার প্রজন্মকে কি শিখাইলো? উনি বললো যে আমি এইটারও বিচার চাই, যে আমি আমার প্রজন্মকে ভুল তথ্য যারা দিল, ভুল শিক্ষা যারা দিল তাদের প্রত্যেকের বিচার হওয়া লাগবে। তো আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এই জাবেদ পাটোয়ারি সহ সালমান এফ রহমান সহ আমাদের যে এখানে মেধার ভিত্তি, মেধার চুরি এবং বিকৃত মেধা
যে শিক্ষা দিল, এই বিকৃত মেধার শিক্ষার জন্য তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় এবং তাদের কঠোরতর বিচার দাবি। সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই বানোয়াট রূপকথার বলবো তামিল সিনেমা বানানোর জন্য তাদেরকে প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে এবং সর্বোচ্চ এসবিতে 123 জন অফিসার যারা এর সহযোগী ছিল প্রত্যেকে একটি করে ফ্ল্যাট আর 1 কোটি করে টাকা পেয়েছে নগদ অর্থ, এবং প্রত্যেকের টাকাটা উদ্ধার করা শুরু করে তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের দোসরকে শেখ মুজিব এবং শেখ হাসিনা বন্দনা করে তাদেরকে ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিল তাদের প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে। এবং আমরা অনুরোধ করব যারা উপদেষ্টা, শিশু উপদেষ্টা, বিভিন্ন লেভেলে যারা উপদেষ্টা আছে তারা হাঁসের মাংস খাওয়ার বদলে কক্সবাজার ঘোরার বদলে বাকিদেরকে অনুরোধ করব তারা যাতে এই বিষয়গুলা সরকারের দৃষ্টিগোচর করে। আমরা আমাদের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করব, তারাও যাতে তাদের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করে। এরকম ভণ্ড কাহিনী, বানোয়াট কাহিনী বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ধন্যবাদ আপনাদেরকে।